আসসালামু আলাইকুম, আমি ফারহান তানভীর বলছি ঢাকা থেকে। তো এখন আছি পূর্বাচলের একটা হর্স রাইডিং সেন্টারে। পূর্বে আপনাদের বলেছিলাম যে আপনাদের আজকে একটা নতুন জায়গায় আনবো। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখেন চারদিক দিয়ে অসাধারণ সুন্দর একটা জায়গা। ওই পাশে একটা লেক আছে, লেকে যাব একটু পরে। তো আমরা মূলত এই জায়গায় এসেছি ঘোরাগুলো দেখব এবং আপনাদের এই হর্স রাইডিং সেন্টার সম্পর্কে কিছু জানাবো। অনেকে আছেন যারা ঢাকায় থাকেন, যাদের হর্স রাইডিং শেখার অনেক শখ, তারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন। এটা হলো পূর্বাচল 300 ফিটেই। আসাটাও তেমন একটা কঠিন কিছু না, বিআরটিসি বাস দিয়ে আসা যায়, নীলা মার্কেটের ঠিক অপোজিটে। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, এই জায়গার যে লোকেশনটা লিঙ্ক দিয়ে দিব। তো চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, ভালো লাগবে। ফেভারিট ঘোরা কোনটা? Kissing the horse. Desensitize করতে আগে বন্ধ শুকায় নাইলে কি করে এই যে পিঠে এই পাশে কামড় দিছে না নিচে টাকা নেই। বৈশিষ্ট্য কি বলবো, এটা হচ্ছে ইন্ডিয়ান মারোয়ারি ঘোড়া, যেটার ইউনিকনেস হচ্ছে এই যে কার্ভড ইয়ার। ঠিক আছে, কি এই যে কার্ভড ইয়ার, ইন্ডিয়ান দুইটা ব্রিডের এরকম কান থাকে, একটা মারোয়ারি একটা হচ্ছে কাঠিওয়াড়ি। ইন্ডিয়ান এই ব্রিড ছাড়া পৃথিবীর আর কোনো ঘোড়া এরকম কান। এখন যাচ্ছি ওই লেকের ধারে, ওই যে লেক দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর একটা জায়গা। বিউটিফুল প্লেস। যে বুশ দেখলাম না সাইডে, ওর মধ্যে দিয়ে আমি অন্ধকারের মধ্যে পার হইতেছি, ওর মধ্যে কি একটা বন বিড়াল ছিল, আমি আরেকটি দিক দিয়ে রওনা দিয়েছিলাম, ধানমন্ডি থেকে বাইক দিয়ে রওনা দিয়েছিলাম। তো আসতে মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগছে, রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে একটু সময় লাগছে। বেশ সুন্দর একটা জায়গা। তো এই হর্স রাইডিং সেন্টারে আমার এক ফ্রেন্ড আছে, সে অনেকদিন ধরে এখানে কাজ করে, সেখান থেকে তার মাধ্যমে মূলত এখানে আসা। ওই ফ্রেন্ডের কাছ থেকে বিস্তারিত আজকে আপনাদের জানাবো। তো এই হলো আমার ফ্রেন্ড। তো তোমার কাছ থেকে মূলত কিছু জানতে চাইতেছিলাম। তো এই মানে এই হর্স রাইডিং সেন্টারটার নাম কি? হর্স রাইডিং সেন্টারের নাম হচ্ছে হর্স রাইডিং ট্রেনিং সেন্টার। এটার লোকেশনটা কই? লোকেশনটা হচ্ছে পূর্বাচল 300 ফিট, ওখান থেকে নীলা মার্কেট থেকে তোমার পূর্বাচল ক্লাবের রোড একটু সামনে এসে ওখানে জিজ্ঞেস করলে হয়ে যাবে যে এখানে লেকের সাইডে হর্স রাইডিং ট্রেনিং সেন্টার কোথায় আছে। বুঝতে। এখন কেউ যদি মানে হর্স রাইডিং শিখতে চায় তাহলে তার প্রসিডিউরটা কি? এখন প্রসিডিউর আমাদের ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, ওখানে যে নক করতে পারে অথবা আমার সাথে যোগাযোগ করতে পারে, ওখানে নাম্বার দেওয়া আছে, ফোন করতে পারে, যোগাযোগ করে 2 ধরনের প্যাকেজ আছে, যে কোনো একটা প্যাকেজ কিনে এখানে। আচ্ছা, প্যাকেজ সম্পর্কে একটু বলো তো বিস্তারিত। মানে প্যাকেজ বিস্তারিত তো ওইভাবে 2টা প্যাকেজ আছে, একটা হচ্ছে রেগুলার প্যাকেজ, একটা হচ্ছে অ্যাডভান্স প্যাকেজ। রেগুলার প্যাকেজে সম্ভবত এখন আমি এক্সাক্ট প্রাইসটা বলতে পারতেছি না, হয়তো মডিফিকেশন হয়েছে রিসেন্টলি। ওই তাও আনুমানিক কেমন হতে পারে? আনুমানিক হয়তো 5-7 হাজার টাকা, আর অ্যাডভান্সটা মনে হয় 10,000 টাকা, এরকম সামথিং। মানে আচ্ছা, এটা কি সপ্তাহে কয় দিন যদি কেউ অ্যাডমিট হয়? এখানে মূলত ট্রেনিং হয় সপ্তাহে 2 দিন, তো বেসিক মূলত, তারপরে আরও অফ ডেতেও হয়, সমস্যা নেই। মূলত ট্রেনিং হয়, ট্রেনিং এর মানে লেন্থ কতটুকু বা এটা কয় মান্থ ব্যাপী? আচ্ছা, এটা রেগুলার কোর্সে হয় সম্ভবত তোমার 16টা ক্লাস, সম্ভবত অ্যাডভান্সে আরও বেশি পায়। তো তারপরেও আমার রেফারেন্স দিয়ে যদি আসে, ওর কোর্স শেষ হয়ে গেলেও পরে ও রাইড করার সুযোগ পাবে এরকম। তাহলে আপনারা বুঝতে পারলেন, যদি তার রেফারেন্সে আসেন তাহলে ট্রেনিংয়ের পরও আপনারা রাইড করার সুযোগ পাবেন। তো এরপরে জানতে চাচ্ছিলাম যে এখানে মানে হর্স রাইডিং শেখার পর মানে এরা মানে এখানে কি নিয়মিত হর্স রাইডিং করতে পারবে নাকি? হ্যাঁ, হর্স রাইডিং এখানে যখনই সুযোগ পাবে, এখানে সুন্দর পরিবেশ আছে, এখানে এসে রাইড করতে পারবে, হ্যাঁ, বিনোদন করে যেতে পারবে। এবং আচ্ছা, এখানে ঘোড়া বর্তমানে কতগুলো আছে? এখানে বর্তমানে 3টা মারোয়ারি আছে, 3টাই অ্যাডাল্ট ঘোড়া, এবং ট্রেনিংয়ে চালু আছে 3টাই।
বুঝতে পারছি। তাহলে মানে এটা কোনো কি নির্দিষ্ট সময়সীমা আছে, মানে দিনের এই নির্দিষ্ট সময়ে ট্রেনিং করতে হবে, আসতে হবে ট্রেনিং এ? সকাল এবং বিকাল 2 টাইমে ট্রেনিং করানো হয়, ওই যেটাতে যে দিনে ট্রেনিং অন থাকে আর কি, সকাল বিকাল 2 টাইম অলওয়েজ ট্রেনার থাকে। বুঝতে পারছি, অনেক কিছু তোমার কাছে জানতে পারলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা এখানে কিভাবে অ্যাডমিট হবেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার ওই ফ্রেন্ডের নাম্বার দিয়ে দিব, পাশাপাশি পেজের লিঙ্কও দিয়ে দিব, ওয়েবসাইটের লিঙ্কও আমি দিয়ে দিব। তো আপনারা ওই পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করে এখানে আসতে পারবেন। জায়গাটা অসম্ভব সুন্দর। আমার হর্স রাইডিংয়ের প্রতি তেমন একটা ইন্টারেস্ট নাই, তারপরও আমার এই জায়গাটার জন্য এখানে আসা। আমার ওই বন্ধুর কাছে শুনছিলাম জায়গাটা অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর, মানে ঢাকার কাছে এত সুন্দর একটা জায়গা, মানে আনবিলিভেবল। আমরা 4 ফ্রেন্ড এই জায়গায় আসছি, আজকে আমরা বারবিকিউ পার্টি করব। রেজওয়ান, বলো তোমার কেমন জায়গাটা, কেমন লাগতেছে? জায়গা আসলে এসব দৃশ্য মানুষের হৃদয় ছুঁয়ে যায় সবসময়। মন ভালো করতে কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, এরকম দৃশ্যই একটা মানুষের জন্য এনাফ। আসলে অনেক সুন্দর দৃশ্য। এখানে দেখলাম অনেকে ঘুরতেও আসে, অনেকে দেখলাম গাড়ি নিয়ে আসছে ঘুরতে। এখানে বোট রাইডিংয়ের সুযোগ আছে, আপনারা ঘন্টা ভিত্তিক চুক্তিতে এই বোট ভাড়া নিতে পারবেন। অসাধারণ একটা জায়গা। আমার মন চাচ্ছে আমি 2-3 মাস টানা থাকি এই জায়গায়। একটা ছোট্ট একটা ফার্ম হাউস আছে, 3-4 জন থাকা যাবে, বেড আছে, ফ্যান আছে। মন চাচ্ছে এখানে থেকে যাই। ট্রেনিং দিয়েছে না, আগে চালাইছিল। ঘোড়ার কিন্তু কোঠা কোঠা এই হলো এটা ঘোড়ার ঘর। আচ্ছা আদনান, ঘোড়ার ঘর রে কি বলে? ঘোড়ার ঘরকে কি বলে? আস্তা। আস্তা বল, এটা হলো সেই আস্তা বল। যখন তোমাকে থ্রেট মনে করবে, হ্যাঁ হ্যাঁ এটাই চাইতেছি। আমাদের শেফ কোথায়? সবাই সাবধান, লাঠি দেয় কিন্তু। আচ্ছা আমরা বারবিকিউর মশলাগুলো তাহলে বার করি নাকি? বারবিকিউর যে মেরিনেটিং যে একটা নিয়ে গেলে অনেকগুলো নিয়ে গেছে অলরেডি। তোমার রিয়াদ 2টা, আপনার রিয়াদ 3টা, আপনার 2টা, আর ইয়েও নিয়ে গেছে। তুমি আর সর্বোচ্চ 2টা আর লাগবো না, আমি একটা নিয়ে যাইতে হবে। আমি একটা আর খাবারটা নিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই যে বারবিকিউ খাবার আমাদের। বারবিকিউ করব
মোটামুটি সব কিছুই কেনা হয়েছে, কিন্তু প্লেট কেনা হয় না। কি একটা মানে অবস্থা, মনে ছিল না আমার। কি সুন্দর আকাশ, হোয়াট আ বিউটিফুল স্কাই। এই যে এখানে খাবার টাবার সব আছে। কি প্রবলেম কি? আরো হাইট লাগবো? কয়লা তো এত বেশি না, হাইট এত এতটুকু এনাফ। কয়লা বেশি নাই, কয়লা তো 1 কেজি কয়লা না। ওই পাশে দিয়ে আরেকটা দিলে হবে। ওইনে 2টা আর এনে একটা, মিনিমাম 3টা হাইট লাগবে আরো। এরকম একটা সুন্দর আকাশ রাইখে আমার কাজ করার কোনো মুড নাই। কয়লা মনে হয় একটু কম হয়ে গেছে। কয়লা আপাতত এডি আরো খুবান এত না ছড়াই দরকার হইলে এটা কিন্তু আমরা আজকে ডেঞ্জারাস দেখেন ভাই এত এরকম করে ধরো না, এত ই না এরকম। একদম না সাইডে পাওয়ারফুল না বেশি একটু সেলটার কিছু আনছো হইছে আর জাল দিয়ে দিমু উপরে, একটু আড়ালে করলে ভালো হইতো, মানে বাতাসটা যাতে না আসে। বাতাস দরকার আছে বাতাস না হলে আচ্ছা এটা তো বাতাস লাগবে, নালে ফ্যান লাগবে আবার নইলে বাতাস করা লাগবে ভাই। কত হলো? এটা কি এমনি পুড়ে যাবো নাকি? এটা এটা কাঠ পুরো, এটা পুরো কয়লা না, না পুড়লে হবে না। ঠিক আছে ঠিক আছে পানি ঠিক আছে ঠিক আছে রাজি থাকো। আচ্ছা ভালো করে মেনে নিতে ভিডিও হলে কি বুঝা মিয়া, এই যে এই করে দিয়ে একবার উপরে এই মিয়া বন্ধু, তেল দে তেল দে ওতে তেল দে, ওতে একদম তেল দাও কাজ দিয়ে ভালো করে যাতে তেল দিতেছি লাগে না যায়। কি সরিষার তেল দেব নাকি? হ্যাঁ আমার তেল দে। যে তেল আছে দিয়ে দে, সরিষার তেলের মধ্যে। রাজ তোমার শেষ সরিষার তেল কই? আনছি তো বেগে দেখো। সবই এর মধ্যে যেটা শেষ হইছে অল্প ওইটা আগে দি। এটা এখনো ভালোই আছে অবস্থা। রকি বলিস না মৎস্য বিজ্ঞান 15 ব্যাচ মারা গেছে এই সয়া সস কই? একজন সয়া সস ওই ঝর্ণা কি এই রেজাল্ট সয়া সসের ভিতরে আছে, সব আছে ওর ভিতর সব। সয়া সস দে। মুরগি পালন দিছে না? কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড় লেগে আছে এখানে। এই সাইডে না দিয়ে এই সাইডে এখানে দাও। হ্যাঁ এখানে দাও। আর আরো ওখানে আরো প্রস্তুত করতে হবে। কথা হইলো আমাদের একজন প্লেট বানায় লাগবে, একজন দে। আমাদের প্লেট লাগবে। এটা রাখার এই মুরগিটা হইলে রাখুন রাখুন। আগে তো উল্টাইতে হবে, চিমটি বানাইতে হবে, প্লেট আনতে যাবে, সমস্যা নাই। চিমটি বানা কেউ। আচ্ছা ডাল ভেঙে কি বানানো যাবো এখান থেকে? আমি বানাই ফেলতে সমস্যা নেই, তোমরা এটা করো। আচ্ছা আচ্ছা কেন্দ্র করে লাগবো কই দিই এই অল্প অল্প করে সরিষার তেল আর মাখাইতে হবে, তাই তো? আবার এই বিশেষ রুটি নিয়ে আন লাগবো, তোর যাই নিয়ে আন রুটি বাইক দিয়ে আনা এরকম কি হবে? নিরপেক্ষ এই তো বাচ্চা উল্টানো এখনো সময় হয় না, অনেক সময় লাগবে উল্টাইতে। এটা ওরা আসলে ওরা উল্টাই দিব। উল্টাইতে এটা সেই ছুরি এটা। এই আপনি দেখি আর এই হাত মার কেটে লাগছে আবার। ভেরি এক্সাইটেড দেখেন। চিমটা নাই, ডাল কেটে চিমটা বানাই দিছি। দূর বাড়া একদম পুরো যাবে। তুই একটা মাংস ছাড়া লাগি বেটা। এই যে হালকা হালকা এই কালো হয়েছে দিয়ে আরে হবো ইউটিউব। এবার ব্রাশ করে এই সাইডে হয় না রে, মাঝখানেরটা হয়েছে। তোমার যে থাই পিস না এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, কিল পিসগুলো একটু টাইম নেবে। শেষ হওয়ার তো কথা। কয় পিস আছে এখানে? 3 4 5 6 7 8 9। হ্যাঁ আরেকবার দিলে হবো। মোট 16 পিস ছিল। হ্যাঁ এই ঘটনা হয়েছে কি, তোমার এই নিচে ছোটগুলো নেওয়া যাবে না, বুঝছো? এগুলাই দরকার ছিল।
গাড়িতে কেমনে নিব একটা করে নেওয়া এই স্টিল বিলটা নিয়ে নই পরে এখন কি মশলা দেওয়ার দরকার আছে? এখন দেওয়া লাগে হয়ে গেছে তো প্রায়। মশলা দেওয়ার দরকার আছে এখন? হ্যাঁ ওই তেল দিতে হয় সময় তেল হ্যাঁ হয়েছে একদম তেল কই এটা শুকাই গেছে কেন এরকম এটা শুকাবই তো তেল মেলা দেওয়া হয়েছে, মেলা। একটু তেল দেওয়ার কারণে এটা 2 মিনিট পর পর তেল দিছি। এত হইতেছে না, এটা এত দেরি লাগবে। হ্যাঁ রিজন রিজন তুমি ওই সাইডে দে হ্যাঁ ওই সাইডে আস আছে ওই সাইডে দে ওই সাইড হ্যাঁ ওই সাইডে বারবিকিউ করা মোটামুটি শেষ। এখন আমরা কিছু রুটি কিনে আনবো রেস্টুরেন্ট থেকে। রুটি সস মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, ওটা তো পাওয়া যাবে না ওইখান থেকে গেলে রুমালি নিয়ে আসবে। এই ফার্ম থেকে বের হয়ে হাতের বাম দিকে আসলাম। এখানে একটা মোড় আছে, মোড়টার নাম আসলে কোথাও দেখতেছি না। এই জায়গায় অনেক রেস্টুরেন্ট, অনেক অনেক ভালো ভালো রেস্টুরেন্টও দেখলাম আছে। অনেকে আসে, গাড়ি ঠাড়ি নিয়ে আসে এখানে। ভালো পরিবেশ তো, সুন্দর নেচার আছে, যার কারণে খারাপ না। আমাদের কি বড়টা 27 হয়ে গেছে? হয় না? আমাদের রুটি কিনা মোটামুটি শেষ। রুটির জন্য প্রায় আধা ঘন্টা ওয়েট করলাম। এখানে আসলে রুটি মূলত বানানো ছিল না, যার কারণে আসলে এরকম লেট হয়েছে। মোট 27টা রুটি নিলাম, পার পিস 10 টাকা করে। আর এমনি ওখানে সবাই ওয়েট করতেছে, বারবার কল দিতেছে যে এত দেরি কেন, এত লেট হইতেছে কেন। সস কিনা হলো, টমেটো কিনা হলো, এইগুলি কিন্তু একটু লেট হয়ে গেছে। তো চলুন, হচ্ছে কি কোনটা নেবেন? কালার আছে। তুই দে। আদনান একটা আছে। এর আদনানের এ না রুটি কো না 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 বন্ধু না সাহস ওরে লাইক আমরা দাঁড়া দাঁড়া প্রায় ব্যাপক ভাবে ধরছে রে ভাই। হইছে না? দুইটা এখনো আছে ওর পারে। তোমরা যারা লাগবে নাও। এই হলো আমাদের খাবার। দেখ শুন নাই। এই যে আমাদের খাবার এই লেবু এই শুন ভাই আদনান শুন টেস্ট কেমন হয়েছে দেখি একটু খাই। অস্থির টেস্ট আদনান, অস্থির টেস্ট হয়েছে। রাজু এদিকে ঘুরে না আকাশটা কেমন যেন মেঘলা হয়ে গেল, হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। টাবু টাবু নিয়ে 2-3 দিন ক্যাম্প করন যাইতো। মুভি এর পুরো ক্যামেরা মধ্যে আছে। সাইজটা কিন্তু ক্যামেরা এরকম করে বোঝা যায় না, কিন্তু সাইজটা অনেক বিশাল। হ্যাঁ বলো। আর অমনি রাখো এটা। ও চোখটা দেখছো? মুখে ময়লা কেন? কি হইছে? খাবার খেয়েছে শুনছি। এই বৃষ্টি পড়তেছে কিন্তু। সময় এখন রাত 11টা। আমরা আরও বেশ কিছুক্ষণ থাকতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টি নেমে যাওয়ার কারণে আমরা চলে যাচ্ছি। আজকে খুব সুন্দর একটা বিকেল কাটালাম এবং আপনাদের সাথে আমার এই মুহূর্তগুলো শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।